শীত গরম বর্ষা যাই হোক না কেন, সবার ছুটি থাকলেও বাড়ির গৃহিণীদের কোনো ছুটি নাই। সপ্তাহে 7 দিনই তারা তাদের দায়িত্ব নিয়ে সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে করে পরিবারের সবাইকে খুশি রাখার চেষ্টা করে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। সাইব ডেলি ব্লগে নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন কিংবা আগামীতে দেখবেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তীব্র গরমে কিভাবে সংসারের কাজগুলো দ্রুত শেষ করা যায় এবং খুব সুন্দর করে ঘরবাড়ি পরিপাটি করে রাখা যায়, তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমাদের যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। গরমের দিনে কাজ করতে ভালো লাগে না, তাই আমরা আলসেমি করি। এই আলসেমি করতে গিয়ে কিন্তু আমাদের কাজের দেরি হয়ে যায়। গরমের দিনে চেষ্টা করতে হবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে টার্গেট নিয়ে কাজ করা। আপনাকে একটা প্ল্যান করতে হবে, আমি কোন কাজটার পর কোন কাজটা করব। সেভাবে যদি কাজ শুরু করেন তাহলে দেখবেন 2-3 ঘন্টায় আপনি আপনার পুরো সংসারের কাজ শেষ করতে পারবেন। আপনি যদি মনে করেন সকালে নাস্তা বানানোর পর আপনি আগে রান্নাটা শেষ করবেন, তারপরে আপনি ঘর গোছাবেন, চাইলে আপনি সেটাও করতে পারেন। যেহেতু রোদ উঠে গেলে গরমে রান্না করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আর যদি মনে করেন নাস্তা করার পর আমি আগে ঘরটা পরিষ্কার করে নিব, তাহলে আপনি সেটাও করতে পারেন। এটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার। কী রান্না করবেন সেটা আগের দিন রাত্রে যদি একটু চিন্তা ভাবনা করে রাখেন, তাহলে সকালে উঠেই খুব দ্রুত আপনি রান্নার কাজটা শুরু করে দিতে পারবেন। এরপর আসি গরমে ঘর কিভাবে পরিষ্কার রাখবেন। ঘর পরিষ্কার রাখা কিন্তু খুবই কষ্টকর একটা কাজ, আর ঘর পরিষ্কার না থাকলে কিন্তু মনও ভালো থাকে না। ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে আমি যে কাজটা করে থাকি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। আমি প্রথমেই নাস্তা করার পর আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ আমাদের বাড়ির ভেতরে দরজা দিয়ে আসতেই আগে আমার ডাইনিং টেবিল এরিয়াটা দেখা যায়। আর যে জিনিসটা সামনে দেখা যায় ওই জিনিসটা যদি গুছিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। তারপর আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিই। বাইরে থেকে একটা লোক আসলে কিন্তু ড্রয়িং রুমেই আগে বসতে দেওয়া হয়। এজন্য যদি ড্রয়িং রুমটা গোছানো থাকে, বাকি রুমগুলো একটু দেরিতে গোছানো হলেও সমস্যা হয় না। প্রচণ্ড গরমে যেহেতু প্রতিদিন ডিপ ক্লিনভাবে সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করা যায় না, এজন্য আমাদের উচিত যেই জিনিসগুলো সামনের ওপর দেখতে খারাপ লাগে ওই জিনিসগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখা। তাহলে আপনার ঘর মনে হবে সব কিছুই পরিষ্কার। এই তো আমি কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পরিপাটিভাবে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আমি আমার বেডরুমটা গোছানোর জন্য চলে আসলাম। বেডরুমের বিছানাটা আমি আগে সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি, তারপর এখন আমি আমার খাটটা মুছে নিচ্ছি। খাটটা মুছে না নিলে ধুলো জমে থাকে, ভালো লাগে না। আর প্রতিদিন চেষ্টা করবেন আপনারাও খাটটা একটু মুছে নিতে। এই তো আমি আমার বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। একটা ঘরের মূল সৌন্দর্যই থাকে বিছানা। বিছানাটা যদি খুব সুন্দরভাবে গোছানো থাকে দেখবেন ঘরটা দেখতে খুবই পরিপাটি লাগছে। এরপর সুন্দরভাবে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরে দেখেন কি পরিমাণে ময়লা থাকে, আমরা কিন্তু প্রতিদিনই ঘর পরিষ্কার করি তারপরেও। তো এই তো ঘর ঝাড়ু দিয়ে নিব।
এরপর কিছু কাপড় পরিষ্কার করার জন্য আমি মেশিনে দিয়ে দিয়েছি। এখন মেশিনে কাপড়গুলো দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তো আমি কিন্তু আমার কাজগুলো একটার পর একটা সিরিয়াল বাই করতেছি। আপনারাও যদি আমার মতো এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করেন, তাহলে দেখবেন খুবই কম সময়ে আপনি আপনার কাজগুলো শেষ করে নিতে পারছেন। তীব্র গরমে রান্নাঘরে কাজ করা কিন্তু সবথেকে বেশি কষ্টদায়ক। এজন্য রান্নাঘরে কাজ করার সময় যদি ছোট ফ্যান থাকে, ফ্যানটা অবশ্যই নেবেন। এতে করে আপনার কাজটা করতে অনেকটা সহজ হবে এবং কষ্টও কম হবে। ফ্যানটা চালিয়ে দিয়ে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। এখানে আমি ভাতের চাল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় ভাতটা আগে চড়িয়ে দিলে কাজটা অনেকটা কমে যায়। ভাত চড়িয়ে দিয়ে আমি এখন কাটাকাটি করে নিচ্ছিলাম। তো আমি এখানে সব কিছু কাটাকাটি শেয়ার করিনি আপনাদের মাঝে। সব কিছু কাটাকাটি শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেত। এখানে আমি আম কেটে নিচ্ছিলাম, আম ডাল রান্না করব। গরমে কে কে আম ডাল খেতে পছন্দ করেন? আমাদের বাসায় তো এই গরমে আম ডাল খেতে সবাই অনেক পছন্দ করে। প্রায় একদিন পর পরই আমার আম ডাল রান্না করতে হয়। ঘরের কাজ করতে করতে আমি কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে বলা হয়নি। কাজটা যাতে একটু এগিয়ে যায় এজন্য আমি ডালটা সেদ্ধ করতে দিয়েই ঘর গুছাচ্ছিলাম। আপনার কাজ কিভাবে সহজ হবে সেটা কিন্তু আপনার থেকে ভালো কেউ বুঝবে না। এজন্য কাজ সহজ করার জন্য আপনার কোন কাজের পর কোন কাজ করলে সুবিধা হবে সেইভাবে করবেন। দেখবেন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তখন আর আপনার কাজটাকে কষ্ট মনে হবে না। তখন আপনি হাসি মুখেই সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবেন। এখানে আমি এখন পুঁই শাক দিয়ে শুটকি মাছ রান্না করছিলাম। তো এটা হচ্ছে বাড়িতে তৈরি শুটকি। গ্রামের বাড়িতে আমার শাশুড়ি এই শুটকিগুলো তৈরি করে আমাদের জন্য পাঠিয়েছে। তো পুঁই শাক দিয়ে এভাবে শুটকি মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য। আজকে যদি প্রথম আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন, আমার বন্ধু হয়ে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। গরমে যত দ্রুত রান্নাটা শেষ করা যায় আমি ভালোভাবে মুরগিটা কষিয়ে নিয়ে, এটা যেহেতু হার্ডি চিকেন এজন্য প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দিলে কিন্তু আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ভিডিওতে কিন্তু কথায় কথায় কাজের মাধ্যমে অনেকগুলো টিপস দিয়েছি আপনাদেরকে। এই টিপসগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনিও খুব দ্রুত কাজ করতে পারবেন এই গরমে। রান্নার সাথে সাথে রান্নাঘরটা ক্লিন করে নেবেন। এই যে আমি রান্না শেষ করে রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এতে করে পরে আর আমাকে কোনো কষ্টই করতে হবে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।